চেপে নিয়েছিল বলে। তো বন্ধুরা, আমার ফেশিয়াল ম্যাসাজ নিয়ে আমি এবার চলে এসেছি। তো চলো আমি কিরকম করে করি এবার সেটাই তোমাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও আছি, চলে যাচ্ছে এইটুকুই পর্যন্ত। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এরকমভাবেই চলে যেতে পারি। তো মাথায় তেলি মাথায় তোমাদের ঘড়ির কাঁটা এখন প্রায় 1টা বেজে গেছে, 1:20। তো সেই জন্য তোমাদের গুড আফটারনুন দিয়েই ব্লগটা শুরু করছি। হ্যাঁ, একটু তো প্রথমটা দেখেই নিয়েছো, মাথায় তেল মাখছি, সেটা ছিল স্নান করার আগে। তো তারপরে আমি স্নান টান করে এখন ফ্রেশ হয়ে এসেছি। হ্যাঁ, তোমরা অনেকেই আমার কাছে কমেন্টেও করো, প্রশ্ন করো, মেসেজ করো যে দিদিভাই, কেউ কাকিমা, কেউ বৌদি, এরকম যে যে নামে ডাকো, তো বলো যে স্কিন কেয়ারের জন্য। কারণ দেখো, অনেকেই ঘরোয়া রেমেডিটা চায়। কারণ কি, বাইরের অনেক রকম প্রোডাক্ট আছে, কিন্তু সেগুলো কি বলতো, কার কী রকম স্কিন সেইটা তো সবাই সত্যি আমরা জানি না। আর আমিও নিজে ডাক্তার, সেই জন্য সেসবের কিছুতে আমি যাই না। আর আমার তো জানা অ্যালার্জি আছে, তার জন্য আমি সেসবের কোনো কিছুতেই যাই না, ঘরোয়া রেমেডিগুলো অ্যাপ্লাই করি। তো সেগুলো যখন করি, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও বলো আমাকে। তো সেই জন্য এর আগে একটা আমি স্কিন কেয়ার দিয়েছিলাম, যে ভাতের মাড় আর সঙ্গে কফি, মধু দিয়ে এই যে গলার ঘাড়ের যে কালো ভাবটা থাকে সেইটা দূর করার জন্য। তো সেই দূর করার জন্য একটা রেমেডি তোমাদেরকে দিয়েছিলাম। তো সেইটা অনেকেই করেছো জানি। আর আমার এক খুব কাছের মানে সে আমাকে বলল, নামটা বলি, শম্পা। তো যাই হোক, সে আমাকে বলল যে দিদি ভাই, তোমার সেইটা অ্যাপ্লাই করে খুব ভালো ফল পেয়েছি। এরকম বেশ শুনলে না তখন বেশ ভালো লাগে, তো উৎসাহটাও আরও ভিডিও করার বেড়ে যায়। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে বলি একটু কমেন্ট করো, একটু বলো। রাস্তাঘাটেও যখন বলে এরকম ডেকে বেশ ভালো লাগে শুনতে। তো যাই হোক, সেই মনে করে তোমাদের কাছে আরেকটা আবার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখলেই মাথায় মাঝে মধ্যে দেখো, আমাদের চুলেরও তো তেলটা হচ্ছে যে যেরকম ব্র্যান্ডের ইউজ করো। আমি কোনো কিছু না, নর্মাল আমি দেখেছি নারকেল তেল ইউজ করেছি। তো সেই জন্য একটুখানি চুলে, আর এই শীত পড়েছে, নইলে কী হবে বলো তো, চুলটা যদি খুব রাফ থাকে, একটা সেই শলা শলা ভাব, মানে সফটনেসটা থাকবে না। আর খুশকিও হয় অনেকের। হ্যাঁ, আবার অনেকে তেল মাখলে বলে খুশকি হয়। কিন্তু যাই হোক, যদি চুলটা পরিষ্কার সবসময় তুমি রাখতে পারো আর চুলটা সফট ভাবটা রাখতে পারো, আমার মনে হয় না সেসবের থেকে সেসব কিছু হবে। তো যাই হোক, তেলটাকে একটুখানি গরম করে নেবে। মানে দেখো, গিজারের 1 মগ জল নিয়ে একটা মগের মধ্যে সে তেলটা চুবিয়ে রাখলেও গরম হয়ে যাবে। কিন্তু আমি একটু বদমাইশি করে কী করেছিলাম বলো তো, উঠে আর আবার ওয়াশরুমে যেতে ইচ্ছা করছিল না, চেপে নিয়েছিলাম বলে। তো যাই হোক, তেলটা গরম হওয়া নিয়ে কথা, রোদ্দুরে রাখলেও হয়ে যায়, তো সেটা হয়নি। মেয়ে দিয়ে দিচ্ছিল দেখলেই। তো একটু হালকা হাতে ম্যাসেজ করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে, যেরকম নর্মাল স্নান করে এলাম। তো এইবার আবার একটা দেখাবো আজকে স্কিনের, ঠিক আছে? কারণ এই সময় খুব ড্রাই হয়ে যায় শীতকালে, কারণ অনেকেরই ড্রাই স্কিন আছে। আর অয়েলি থাকলেও শীতকালে একটুখানি লাগে, কারণ আমাদের যা আবহাওয়া ভীষণ একটা ড্রাই মতো। তো আমি যেরমভাবে করি ম্যাসাজ, তো চলো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। যে তেলে তবে কোনো ময়শ্চারাইজার কেউ ইউজ করবে না, ঠিক আছে? ময়শ্চারাইজারে সেই উপকারটা পাবে না। অন্য ব্র্যান্ডের তেল ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় কী বলো তো, নারকেল তেল, আমি এর আগেও বলেছি, আমাদের মতো যাদের এজ,
রিঙ্কেল পড়ার একটা প্রবণতা থাকে, ঠিক আছে? তো সেই রিঙ্কেলটা কিন্তু একদমের জন্য কেটে যাবে। তারপরে এই যে দেখো, আমি মোটামুটি এই যে এই স্কিনগুলো একটু লুজ লুজ মতো, সবসময় করা হয় না বলে সেই লুজই হয়ে আছে। কিন্তু এটা যদি ঠিকঠাক করে সপ্তাহে অন্তত 3 দিন অ্যাপ্লাই করা যায়, আমার মনে হয় এই যে এই ঝুলে পড়া ভাবগুলো চলে যাবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এটা একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য আনলাম, তোমাদের রিকোয়েস্টেই, তোমরা অনেকবার বলেছো। তো আজকে ভাবলাম চলো তোমাদের সেইটাই তৈরি করি ভিডিওটা। তো চলো আজকে কিভাবে মানে শীতের স্কিন কেয়ার কীভাবে ম্যাসাজ করি, কিছু উল্টোপাল্টা বলে ফেলছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর বকবে। বন্ধুরা গুড ইভিনিং। তো এবার চলে এসেছি ম্যাসাজেরটা নিয়ে। সকালে দেখিয়েছিলাম তেল, তারপরে এই দেখো বলেছিলাম না এই তেল হলেই তো একটু জমে যাবে, তো এই জন্য একটুখানি গিজারের থেকে জল নিয়ে এই যে মগের মধ্যে বসিয়ে নিয়েছি, এই যে ব্যাস। আবার ঠান্ডা সেরকম কিছুই পড়েনি, কিন্তু জানি না এই তেলে কী আছে, মাখি তো বটে, কিন্তু দেখো জমে গেছিলো। তো যাই হোক, চলো এবার করে নিই ম্যাসাজটা। তো বন্ধুরা আমার ফেশিয়াল ম্যাসাজ নিয়ে আমি এবার চলে এসেছি। তো চলো আমি কীরকম করে করি এবার সেটাই তোমাদের দেখাচ্ছি। হাতের মধ্যে একটুখানি তেল নেবে, কারণ বেশি তেলটা তো ভালো লাগে না। এই যে নিয়ে এই আঙুলগুলো একটুখানি মাখিয়ে নেবে, কারণ আঙুলগুলোই তো চলবে, সেই জন্য পুরোটা বেশি না দিলেও কিছু যায় আসে না। তবে স্নানের আগে যারা করবে তারা একটুখানি দিও, কারণ দিলে ভালোই হবে। এই যে ঠিক ঠিক আছে, এই যে কীরকমভাবে ধরবে দেখো, কীরকম করে ধরবে ফিঙ্গারগুলো এরকম, এই যে ঠিক এরকম, এই যে এরকমভাবে একদম এই ওপর পর্যন্ত টানবে। এতে কী হবে বলো তো, এই চামড়াগুলো টাইট হয়ে যাবে, যে ঝুলে পড়া চামড়াগুলো, ঠিক আছে? এই যে ঠিক এই দুটো দিয়ে প্রেস করবে, তবে খুব জোরে নয়, মানে একদম হালকাও নয় আবার একদম জোরেও নয়, ব্যাস আর যাকে বলে এরকম করে 8 থেকে 10 বার করবে, ঠিক আছে? এরকমভাবে সব আঙুল কিন্তু না, এই যে ঠিক এই দুটো আঙুল, এই যে এটা হলো 8 থেকে 10 বার। এরপর হচ্ছে এই যে এই জায়গার থেকে এরকমভাবে প্রথমে এরকমভাবে করাবে, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও 8 থেকে 10 বার, ঠিক আছে? আর এই জায়গাটাও একটুখানি এরকমভাবে ম্যাসাজ করবে, এই জায়গাটা, এই নাকের পাশটা এরকম গোল 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 করে ঘোরাবে, ঠিক আছে? এও সবই এরকম 8 থেকে 10 বার। আরেকটা হচ্ছে এই যে এই ঠোঁটের ওপর থেকে এই চিন বরাবর গালের এই ওপর পর্যন্ত, কান পর্যন্ত, ঠিক আছে? একবার মানে এটা চামড়াটাকে তো ছেড়ে দেবে না, এই দিকে টানলে তো আবার এই দিকটা টেনে থাকবে, এইখান থেকে এরকমভাবে এটা ছেড়ে দেবে না কিন্তু, এই যে দেখো আমি টেনে আছি, আবার এদিকে গিয়ে আবার এটা এরকমভাবে 8 থেকে 10 বার হলো। এইবার করবে কিন্তু আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফেশিয়াল ম্যাসাজ, এরকমভাবে করলে, ঠিক আছে? এরপর হচ্ছে কপালটা, কপালের চামড়াগুলো, এই যে এখানে যে রিঙ্কেলগুলো থাকে সেগুলো দূর হবে, ঠিক আছে? হলো। এইবার হচ্ছে চোখের, এই যে এইটার ওপর, ঠিক আছে? এইটা এরমভাবে গোল গোল করে ঘোরাবে, চোখের ডিম কিন্তু না, চোখের মণিটা কিন্তু নয়, ঠিক এই যে যেখানে আইব্রোজের এই যে নিচটা যে ফাঁকা এই জায়গাটা, এটাও 8 থেকে 10 বার এরকম করে লাস্টে দেবে, ঠিক আছে? আবার এই হাতে চোখটা অবশ্যই বন্ধ রাখবে, লাস্টে এরকমভাবে,
হলো আস্তে একটু। এবার হচ্ছে আরামের জন্য চোখ বন্ধ করে সারা মুখে এইভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। হচ্ছে আমরা যেরকম করে পাউট করি সেরকমভাবে, ঠিক আছে? মুখটা এরকম করে 8 থেকে 10 বার হেসো না কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের ফেশিয়াল ম্যাসাজের মধ্যেই পড়ে, মুখের এই যে এই এই মানে ঠোঁটের এই জায়গাটাকে ঠিকঠাক রাখার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে জিভটাকে পুরো ঘোরাবে, প্রথমে গোল রাউন্ডে ঘোরাবে, তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ। দেখলে এরকমও করে প্রথম অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে 8 থেকে 10 বার, তারপর করবে এরকম ফোলাবে। দেখলে এগুলোটা কিন্তু এগুলো কিন্তু মেসাজের মধ্যেই পড়ে, ঠিক আছে? আসলে কিন্তু হবে না। তো এইভাবে করো, দেখো উপকার পাবে। আরেকটাও বলে দিই, এরকমভাবে ওপর দিকে তাকিয়ে এরকমভাবে, এগুলো কিন্তু সবটাই ম্যাসাজের মধ্যে পড়ে। তো করো, আশা করি ভালো ফল পাবে। এবার শীত পড়ে গেছে, এই ম্যাসাজগুলো এখন করাই যেতে পারে। সকালেও স্নানের আগেও করতে পারো, বিকেলবেলা এবং সন্ধ্যেবেলাও করতে পারো, কারণ সকালবেলা তো সবারই অনেক কাজকর্ম থাকে। তো এই সময়ও করলে কোনো অসুবিধা নেই, কারণ শীতকালেও সন্ধ্যেবেলাও একটু স্কিন কেয়ার করাও যেতে পারে। তো এইভাবে সপ্তাহে 3 দিন করে দেখো, আশা করি ফল পাবে, ঠিক আছে? এই চামড়া এইটা যে ঝুলে পড়ে আমাদের একটা বয়সের সঙ্গে সঙ্গে, বা যারা মোটা আমাদের মতো, তাদের ঠিকই উপকার পাবে। আমি করি না বলে পাই না, তোমাদের দেখালাম, তোমরা করে আমাকে বলো, কারণ আমি সত্যি কথা বলতে সময় পাই না এটার জন্য। তো আর আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর একটুখানি কমেন্ট করে বলো কেমন লাগছে, অবশ্যই তোমরা এরকম উপকার পেলে। তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য এরকম বানাবো। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন সাথে।